بسم الله الرحمن الرحيم وقل بأدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদের সাবেক ভিপি বিশিষ্ট সাংবাদিক কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব হাসিবুর রহমান হাসিব। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাড়ি ভাইয়ের নেতৃত্বে চিলমারী উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। আমরা সকলেই ওনাদেরকে করতালি অভিনন্দন জানাই। আপনারা আপনাদের হাতের বাম পাশের চেয়ারগুলোতে বসে পড়ুন, স্টেজ পর্যন্ত আসার দরকার নাই। আপনারা হাতের বাম পাশের চেয়ারগুলোতে সুন্দরভাবে বসে পড়ুন। আমরা বুঝতে পারবো যে ওইদিকে চিলমারী উপজেলা বিএনপি আছে। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই আগস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই আন্দোলনে শহীদ পরিবারের সাথে আমরা বিএনপি পরিবারের আজকের এই সাক্ষাৎ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সভাপতি আতিকুর রহমান রুমান ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা বিএনপি পরিবার প্রধান উপদেষ্টা বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের কুড়িগ্রামের সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসুর সাবেক ভিপি, সংগ্রামী জননেতা, 1984 সালের 22 ডিসেম্বর এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে বিডিআর বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন। জীবন মৃত্যুর মাঝখানে দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করে আমাদের মাঝে, বাংলাদেশের মানুষের মাঝে ফিরে এসেছেন সেই নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। মঞ্চে আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আমাদের আর একজন কৃতি সন্তান, ছাত্র দলের সাবেক সভাপতি জননেতা আব্দুল খালেক। মঞ্চে আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, সংগ্রামী জননেতা আলা সাইফুর রহমান রানা ভাই। মঞ্চে আছেন জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক
মঞ্চে আছেন জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রদল এবং যুবদলের সফল সভাপতি সোহেল হোসেন কাইকুবাদ। মঞ্চে আছেন জেলা বিএনপির সংগ্রামী সিলেট যুগ্ম আহ্বায়ক সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সংগ্রামী জননেতা অধ্যাপক শফিউল ইসলাম নেবু সাহেব। মঞ্চে আছেন আমাদের কুড়িগ্রামের আরেকজন মানুষ জেলা বিএনপি সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি ওমর ফারুক ভাই। মঞ্চে আছেন সাবেক পৌর মেয়র কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সাবেক কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সভাপতি আবু বকর সিদ্দিক ভাই। উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ মামা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে যারা এসেছেন, কষ্ট করে এই প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে যারা এই সভাস্থলে এসেছেন, সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদব, সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমরা বিএনপি পরিবার আমরা বিএনপি পরিবার এবং তারেক রহমানের ঘোষণা এই 90 গণঅভ্যুত্থান থেকে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে তারেক রহমান থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের নির্বাচন হবে। সেই নির্বাচন বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করতে আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ। ধন্যবাদ আসিফ ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুবর ছাত্র নেতা বিশিষ্ট সাংবাদিক কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম নেবু ভাইকে। জুলাই আগস্ট এবং ফেস্টিভ্যালের কারণে কুড়িগ্রামে নিহত আজকে সহায়তা প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় রুমন রাই উপস্থিত আছেন। আমার ব্যক্তিগতভাবে দীর্ঘদিনের রাজনীতি করেছি রাজশাহী, সেই 1987 সাল থেকে আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান এবং রাকসু সাবেক ভিপি। তার অনেক গুণ বলে শেষ করা যাবে না। সেই ছাত্রতা রুহুল কবির রিজভী এবং উপস্থিত আছেন আমাদের কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত সভাপতি সকলের প্রিয় মোস্তাফিজুর রহমান মোস্তফা। উপস্থিত আছেন আমাদের একই হলের ছাত্র, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ফজলুল হলের ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হলের সাবেক সভাপতি, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক ভাই। উপস্থিত আছেন আমাদের সদস্য সচিব সোহেল হোসেন কাইকুবাদ। আরো উপস্থিত আছেন
একই হলে ছাত্র আমরা ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় হলের, এবং ডাকসুর একসময় নেতা ছিলেন এবং উনি অত্যন্ত জনপ্রিয় নেতা কুড়িয়া এক আসনের সাবেক এমপি জনাব সাইফুল্লাহ রানা সহ নেতৃবৃন্দ। আসলে এই জুলাই যোদ্ধা বা ফেসিবাদের কারণে যারা নিহত এবং গুম হয়েছে, আমি মনে করি রিজভী আহমেদের মতন হলকানার একটা মিছিল, বিচার মিছিল এসেছে ইউনিয়ন বিএনপি, আমরা তাকে করতালি দিয়ে আমরা তাদেরকে স্বাগত জানাই। আমি বলতে চাই, শুধু জুলাই যোদ্ধা নয়, বাংলাদেশের মধ্যে বিএনপির যদি সবচেয়ে বড় যোদ্ধা হয়ে থাকেন, সেটা হচ্ছে আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান জনাব রুহুল কবির রিজভী। আমরা অনেক ইতিহাস দেখেছি, সে বারবার কারাবরণ করেছে এবং তিনি বলেছেন যতদিন খালেদা দিয়ে মুক্তি হবে না ততদিন তিনি পার্টি হিসেবে অবস্থান করবেন। আমরা কিন্তু তার মতো আমরা কিছুই হতে পারি নাই। সংগ্রামী সাথী বন্ধু আমার, একদিন রিজভী আহমেদ ঢাকা মহানগর কোর্টে যাবেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার মামলা কয়টা? বললো 218টি। আমি বললাম, ভাই জেল কত হবে? বলে 2700 বছর তো হবে। নাগেশ্বরী বিএনপি আসতেছে, আপনার করতালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রিজভী ভাই আমি রিজভী ভাইকে বললাম, আমি দেখতে চাই ঢাকা মহানগর কোর্টে আপনাকে কি কি জিজ্ঞাসা করে। আর আমি বললাম যে আপনি কি আজকে জেলে যেতে পারেন? যাইতেও পারি। আমি বিশ্বাস করেন তার গাড়িতে চড়লাম, চড়ে যাচ্ছি মনে হচ্ছে এই সেই রিজভী আহমেদ যাকে জেলে রেখে আমাকে ওই গাড়িতে ফেরত আসতে হবে। এটা খুবই দুঃখজনক ছিল। সংগ্রামী সাথী বন্ধু আমার, সেই দিন আমাকে খুবই খারাপ লেগেছিল। আজকে যদি 5 আগস্টে এই ব্যক্তি সরকারের যদি বিদায় না হতো, রিজভী আহমেদের আজকে লাশ ওই জেলখানা থেকে বের হয়ে আসতে হইতো, নিয়ে আসতে হইতো। কি বলেন? এইগুলো বলবো ফ্যাসিস্ট মানে হচ্ছে আইন এসে মানে না। ফ্যাসিস্ট যেমন শেখ হাসিনা আইন এসে মানে নাই। এবং রিজভী আহমেদ আমাকে সেদিন নিয়ে গিয়েছিল এই ইউনিটে, সেখানে আমি দেখেছি 19,200 জন আহত হয়েছে। তাদেরকে দেখলে মনে হয় সেদিন রিজভী আহমেদ স্টেটমেন্ট দিয়েছিল, এই বিমর্ষ যদি শেখ হাসিনা দেখতো তাহলে জীবনে কোনোদিন আর রাজনীতি করতো না। সংগ্রামী সাথী বন্ধু আমার, আমাদের কতজন লোক মারা গিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। তাই আমরা বলবো আগামী দিনে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনে ডাক দিয়েছে, এই নির্বাচন যদি আমরা করতে না পারি, এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আমাদেরকে আর কোনোদিন কোনো জনগণ আমাদের ক্ষমা করবে না। এই জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমাদেরকে করতেই হবে। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ বাবু ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে কুড়িগ্রাম জেলা ছাত্র দল ও যুব দলের সাবেক সভাপতি, রাজপথ থেকে বেড়ে ওঠা তৃণমূল নেতা কর্মীদের রাস্তার প্রতীক, কুড়িগ্রাম জেলা বিএনপির বিপ্লবী সদস্য সাথে অনার ফরেস্ট রানিকা জবাব চল ভাইকে। আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই আগস্টের শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আতিকুর রহমান রহমান, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের অহংকার, বিএনপি কেন্দ্রের ভাই কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব
আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা বিগত ব্রিটিশ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যিনি রাজপথে সারা বাংলাদেশের নেতা কর্মীকে সক্রিয় রেখেছিলেন, তারা নির্যাতিত হয়েছিলেন। আমাদের প্রাণ প্রিয় নেতা রাজচুর সাহেব বিপি বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি আমার শ্রদ্ধাভাজন যারা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমাদের মাঝে উপস্থিত রয়েছে। কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান রংপুর বিভাগে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বড় ভাই আব্দুল খালেক আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমরা বিএনপি পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় ছাত্র দল কুড়িগ্রাম জেলা শাখার একটা মিছিল এসেছে, আমরা করতালিতে তাদের অভিনন্দন জানাই। উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সাইফুল রহমান রানা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম বেবু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসিফ রহমান হাসিফ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিএনপির সাবেক কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি জনাব ওমর ফারুক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। সাবেক মেয়র আবু বকর সিদ্দিক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আলহাজ আব্দুল আজিজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। শহীদুজ্জামান সাজু বাড়ি ভাই আজিজুর রহমান সহ জেলা বিএনপির সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলাতে আগত বিএনপি অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপি অঙ্গ সহযোগী দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত মহিলা দলের নেতৃবৃন্দ সম্মানিত আমার প্রাণ প্রিয় কুড়িগ্রামবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমাদের বিএনপি পরিবার জুলাই আগস্টে শহীদদের পরিবারের অভিভাবকদেরকে আজকের সাক্ষাৎ অনুষ্ঠানে যার নির্দেশে আজকের এই অনুষ্ঠান আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বিগত ব্রিটিশ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে সারা বাংলাদেশের নেতা কর্মীকে উজ্জীবিত করেছিলেন, বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়েছিলেন। জুলাই আগস্টের মহানায়ক তারেক রহমান যার নির্দেশে আজকের এই অনুষ্ঠান আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের অনুষ্ঠানে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আজকে আমাদের এই প্রোগ্রামে কুড়িগ্রামের শহীদ পরিবারের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছেন, সাক্ষাৎ করতে এসেছেন অনেক কষ্ট করে। তাদেরকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথী ভাইয়া সবাই কম কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য দিবেন। আমরা আজকে সৌভাগ্যবান শহীদ পরিবারের আজকে সাক্ষাৎ অনুষ্ঠানে আমরা যাকে পেয়েছি, যাকে আমরা পেয়েছি আমাদের নেতা, আমাদের অভিভাবক, কুড়িগ্রাম জেলার অভিভাবক, কুড়িগ্রামের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখছে এই অবহেলিত কুড়িগ্রামের মানুষকে পিছিয়ে পড়া মানুষগুলিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে। যিনি বিগত সরকারের সময় ব্রিটিশ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে, আমরা কুড়িগ্রামবাসী গর্বিত হয়েছি, আমরা আনন্দিত হয়েছি, আমরা গর্ববোধ করেছি। আমাদের নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে আমরা পেয়ে আজকে আমরা শহীদদের পাশে পেয়ে আমাদের আবেগ আমরা ধরে রাখতে পারছি না। আমরা কুড়িগ্রামবাসী আমরা দোয়া করে আগামীতে রিজভী ভাইয়ের নেতৃত্বে এই কুড়িগ্রাম জেলা জেগে উঠবে। অবহেলিত কুড়িগ্রাম জেলা, পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলা আগামীতে এগিয়ে যাবে। এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করছে। আজকে এই প্রোগ্রামে আমাদের বিএনপি নেতৃবৃন্দরা স্বল্প সময়ে আপনারা উপস্থিত হয়ে আজকের এই সভাকে, আজকের অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ
ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের ভিতরে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জওয়ান দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অঙ্কার আগামী দিনে বাংলাদেশের মানুষের স্বপ্ন জনাব তারেক রহমান এগিয়ে চলো কুড়িগ্রামবাসী তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। এখানে সাংবাদিক ভাইরা ছাড়া কেউ থাকবে না। তুমি সরো, তুমি সরো। মিলন কাউকে এখানে ঢুকতে দিবে না, একমাত্র সাংবাদিক ভাইরা ছাড়া। কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ধন্যবাদ সোহেল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপির অভিভাবক, কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা মুস্তাফিজুর রহমান। দেখা যায় না, আমাদের মাঝে যুব দলের একটি বিশাল মুসলিম মিছিল, জেলা যুব দলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমাদের কুড়িগ্রাম জেলা ছাত্র দলের একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমাদের মাঝে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার আয়োজিত জেলা বিএনপির সহযোগিতায় আজকে জুলাই যোদ্ধাদের শহীদদের প্রতি শ্রদ্ধা স্বরূপ আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকে যে সহায়তা প্রদান করা হবে সেই অনুষ্ঠানে আজকে উপস্থিত আমাদের এই সভার সম্মানিত সভাপতি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান ইমন ভাই এখানে উপস্থিত। আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আপনাদের আমাদের সবার প্রিয় মানুষ, কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এখানে মঞ্চে উপবিষ্ট। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম ভাই মঞ্চে উপবিষ্ট। মকসেদুল মমিন মিতুন ভাই, উনি সদস্য সচিব আমরা বিএনপি পরিবার, এবং কামরুজ্জামান নয়ন সহ সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ। উপস্থিত জাতীয় সদস্য, জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি এবং আমরা বিএনপি পরিবার এর নেতা মিস্টার জাহিদুল ইসলাম রনি সহ কুড়িগ্রাম জেলার আজকে জাতীয় নির্বাহী কমিটির আমাদের কৃতি সন্তান, অলিপুরের কৃতি সন্তান, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক এবং এখানে মঞ্চে উপস্থিত
জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উত্তর দল্লার কৃতি সন্তান জনাব আলহাজ সাইফুর রহমান রানা সহ এখানে উপস্থিত আমাদের কুড়িগ্রাম জেলা বিএনপির অহংকার, দীর্ঘ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির দায়িত্ব পালন করেছিলেন, যিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব উমর ফারুক সাবেক এমপি, এবং উপস্থিত পৌরসভার সাবেক সফল মেয়র, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আবু বকর সিদ্দিক সহ জেলা বিএনপির এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে মাঠে উপবিষ্ট অঙ্গ সংগঠন সমূহ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, থানা থেকে আগত জেলা বিএনপির এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দকে কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই বৃষ্টি উপেক্ষা করে আপনারা মাঠ টানায় টানায় পূর্ণ করেছেন, এই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে সারা বাংলাদেশের ন্যায় কুড়িগ্রামেও আমাদের প্রায় 12 জনের মতো শহীদ হয়েছেন। আমরা তার 10 জনকে আমরা আজকে এখানে ওনারা ব্যবস্থা করবেন, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান করবেন। সেজন্য আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তিনি আমাদের লোক, আমাদের সন্তান, আমাদের কুড়িগ্রামের গর্ব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনতে চাই, আমরা আমাদের বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে চাই না। আকাশ মেঘলাচ্ছন্ন, আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ। আমি এই মাঝের সারির সকল নেতৃবৃন্দের অনুরোধ করব, আপনারা একটু প্লিজ পিছনে গিয়ে দাঁড়ান, কারণ আপনাদের কারণে বসা মানুষগুলো হলো সমস্যা হচ্ছে পিছনে। প্লিজ আমরা সকলেই নিজেরাই নিয়ম শৃঙ্খলা রেখে এখানে অনুষ্ঠানটা শেষ করতে চাই। ধন্যবাদ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব কামরুজ্জামান নয়ন, সহ সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় সংসদ। আমি ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, তৃণমূল কর্মীদের রাস্তার ভাজন, উত্তর দল্লার কৃতি সন্তান, কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ সাইফুর রহমান রানা ভাইকে। আমরা বিএনপি পরিবার আয়োজিত আজকের এই সহায়তা সভার সম্মানিত সভাপতি সাঁতার বানিয়ে বলছি সম্মানিত আহ্বায়ক আশিকুর রহমান রুমন ভাই, মঞ্চে উপবিষ্ট কুড়িগ্রামে বলবো না, বাংলাদেশের কৃতি সন্তান, আমাদের গর্ব, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব
আমাদের সকলের প্রিয় জনাব রুহুল কবির রিজভী ভাই আমাদের মাঝে উপস্থিত, সম্মানিত আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান, সদস্য সচিব তরুণ নেতা আমাদের প্রিয় সোহেল গোপাল, যুগ্ম আহ্বায়ক ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান কুড়িরাম সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, সাবেক এমপি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব উমর ফারুক, আমাদের মাঝে উপস্থিত কুড়িরাম পৌরসভা সাবেক মেয়র জনাব আবু বকর সিদ্দিকী সহ মন্ত্রী পরিষদের সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল উপজেলা ইউনিয়ন থেকে আগত সকলের প্রিয় ভাইরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রায় 1.5 ঘন্টা একটা মোড়ে বসেছিলাম, সেখানে লক্ষ্য করেছি বেশ কিছু মিছিল এসেছে, আর সেই মিছিলে আমরা লক্ষ্য করেছি সকলেই কর্মী, এবং মনে করি আপনি এখানে যারা উপস্থিত হয়েছেন এটা জনসভা নয়, এটা কর্মী সভা, বড় একটা কর্মী সভা। প্রিয় ভাইরা, জুলাই আগস্টের যে কয়েক অনুষ্ঠান, যে চেতনা, যে বিপ্লব, সেই সম্পর্কে আমি 2টি কথা বলতে চাই। শুধু জুলাই আগস্ট নয়, 13 সাল থেকে শুরু করে আমাদের যে সমস্ত কর্মীরা আত্মহতি দিয়েছে, রাজপথে আন্দোলন করেছে এবং দেশকে তারেক রহমানের নেতৃত্বে তার অক্লান্ত পরিশ্রমে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সমস্ত কর্মীরা যেভাবে মাঠে কাজ করেছে, সেজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবং সেই সাথে সেই সমস্ত সুখাহত পরিবার যারা 13 সাল থেকে এই জুলাই আগস্ট পর্যন্ত, 24শে জুলাই আগস্ট পর্যন্ত আত্মহতি দিয়েছে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশের সংবিধানের পতনের জন্য, শেখ হাসিনাকে নেতৃত্ব বিতরণের জন্য তাদেরকে শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করতে চাই। প্রিয় ভাইয়েরা, বক্তৃতা নয়, আজকের এই আমরা পরিবার, আমরা বিএনপি পরিবার থেকে যে সমাবেশ, সেই সমাবেশে বলতে চাই, জুলাই আগস্টের বিপ্লবকে ধারণ করতে হবে। জুলাই আগস্টের বিপ্লবকে ধারণ করে, সেই চেতনাকে ধারণ করে আগামী দিনের পথ চলার নির্দেশনা তারেক রহমান সাহেব করে দিবেন। সেই নির্দেশ মতো আমাদেরকে ভবিষ্যৎ, আমাদের কর্মসূচি রচনা করতে হবে। আপনারা জানেন, এই দেশে স্বাধীন সরকার যে সমস্ত কথা আমাদের নেতা তারেক রহমান সম্পূর্ণ বলতে পারে নাই, আজকে কিছু সংখ্যক দল সেই সমস্ত কথা বাজারে, ইউটিউবে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করতে চাই, যতদিন বেঁচে থাকবে তারা এই ফেসিস, যারা নব্য ফেসিসে পরিণত হয়েছে, যারা আমাদের নেতাকে অপমান করতে চায়, যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের ভাড়া জবাব দেওয়ার জন্য আপনাদেরকে সকলকে স্বচ্ছ থাকতে হবে। প্রিয় ভাইরা, আন্দোলন শেষ হয় নাই, আগামীতে আন্দোলন হবে। আমার যত মনে হয় আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কি হবে আমরা জানি না, সেটি আমাদের নেতারা আছেন, বলতে চাই অবিলম্বে নির্বাচন দিয়ে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে 31 দফা, আমাদের 31 দফা বাস্তবের মধ্য দিয়ে রাষ্ট্র কারাগারে প্রেরণ করার জন্য আমরা আহ্বান রাখবো। এবং সেই সাথে সকল কর্মী ভাইকে সকল অপকর্ম থেকে দূরে থাকার জন্য আগামী দিনে এই দলকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ।
তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ রানা ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে জেলা কৃষক দলের রিপন এবং রুকু ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল। আমি আহ্বান জানাবো আপনারা মিছিলটি পিছনের দিকে নিয়ে যান, কারণ আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের পিছনে যারা বসা আছে ওনারা মঞ্চ ঠিক মতো দেখতে পারতেছেন না। আমি অনুরোধ করবো আপনারা সুশৃঙ্খল ভাবে আজকে আমরা সকলে মিলে আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে এই পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে জনাব মোহাম্মদ চাঁদ মিয়া, শহীদ আশিকুর রহমান আশিকের বাবা। আহ্বান জানাচ্ছি জনাব আব্দুর রহমান, শহীদ আব্দুল্লাহ তাহিরের বাবা। আমরা সকলে ওনাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাই, সকলেই করতালি দিয়ে অভিনন্দন জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোর ছাত্র নেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান, বিএনপি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক ভাইকে। শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, নেতা আমাদের তারেক রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল, স্বাধীনতা ঘোষকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের জুলাই আগস্টের শহীদদের সম্মানে আমরা বিএনপি পরিবার থেকে তাদের সম্ভাবনা জানার জন্য আজকের এই আয়োজন সংগ্রামী সহযোদ্ধা সভাপতি আমরা বিএনপি পরিবারের সংগ্রামী আহ্বায়ক আতিকুর রহমান রুমন, প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে ওঠা সেই ছাত্রনেতা, স্বৈরাচারের বুলেটবিদ্ধ ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, সারা বাংলাদেশে পরিচিত বিএনপি রাষ্ট্রবদল, বিএনপি পরিবার রাষ্ট্রবদল, খালেদা জিয়া তারেক রহমান রাষ্ট্রবদল, আমাদের বৃহত্তর রংপুর কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির ইকলু ভাই উপস্থিত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সাবেক এমপি সাইদুর রহমান রানা, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোস্তফা মোস্তফা, সদস্য সচিব বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম, সদস্য সচিব মৃদুল এবং সাংবাদিক রনি সহ সমিতির দেবু, আমাদের সাজিদ ওমর ভাই এবং অপপক্ষ সিদ্দিক সহ রংপুর এই কুড়িগ্রামে জেলা বিএনপি সদস্য নেতৃবৃন্দ, জেলার 12টি 9টি উপজেলা 3টি পৌরসভা থেকে আমাদের নেতৃবৃন্দ, 11টি
অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন, আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন আমাদের প্রাণপ্রিয় নেতা রুহুল কবির রিজভী ভাই। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। যখন বাংলাদেশে এই কুড়িগ্রাম ছিল বাংলাপ্রীতি এলাকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা বর্জন করার পর কৃষি বিপ্লবের মাধ্যমে এই এলাকাকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। এই কারণে আমরা শহীদ জিয়াকে মনে রাখি, ঠিক আছে? আমরা শহীদ জিয়াকে মনে রাখি, বিএনপিকে মনে রাখি, খালেদা জিয়াকে সরকার আপনি মনে রাখে। 15 বছর যে নেতা বিদেশের আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা বিএনপি পরিবারে যিনি সম্মানিত, যিনি পৃষ্ঠপোষক, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান, জুলাই আগস্ট বিপ্লবে 17 বছর হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে, হাজার নেতা কর্মী খুন হয়েছে। বিএনপি একটি কথা ছিল, যতদিন শেখ হাসিনা স্বৈরাচারকে উৎখাত না করা হবে ততদিন পর্যন্ত বিএনপি আন্দোলন চালাবে, একদলীয় আন্দোলন, শেখ হাসিনা বিরোধী আন্দোলন। এবং আমরা নির্বাচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের নেতার কথাই ঠিক হয়েছে। আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি। জুলাই আগস্টের বিপ্লবে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান, বাংলাদেশের মহানায়ক তারেক রহমান। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে শহীদ জিয়া একজন মুক্তিযোদ্ধা বলতে বাধ্য পেয়েছিলেন, কিন্তু শহীদ জিয়া শুধু মুক্তিযোদ্ধা নয়, শহীদ জিয়া সেক্টর কমান্ডার, শহীদ জিয়া বীর মুক্তিযোদ্ধা, দেশ গড়ার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এখন আমাদের দেশের তারেক রহমান, যিনি জুলাই অভ্যুত্থানে ভারত, তার বিরুদ্ধে একটি দল, একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। আজকে এই কুড়িগ্রামের জনসভাতে বলতে চায়, হুঁশিয়ার হয়ে যান, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন, বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়াবেন, একটি দফার আলোকে বাংলাদেশকে গড়াবেন সেই নায়ক তারেক রহমান। সুতরাং আপনারা আগামীতে ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি নেন, নির্বাচনের মাঠে দেখা হবে। আমার ভোট আমি দেবো, তাকে দেবো। বিএনপি মনে করেন যদি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে, ফিরে করতে পারে, অতীতের মতো বিএনপি আগামী দিনে ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। এই জন্য তাদের আগে আহ্বান জানিয়ে, প্রতিটি নেতা কর্মীকে আহ্বান জানিয়ে, জুলাই আগস্টে আমাদের কুড়িগ্রামের 5 জন শহীদ হয়েছে, তাদের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে, আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শহীদ জবরহক খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে একটি দফা লাগবে, দেশ পরিচালনা রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। জেলা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক হেমেল এবং আমিমুলের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের গেটটা বেশ সুন্দর সুশৃঙ্খল ভাবে তোমরা যেমন প্রোটেক্ট করেছো, তোমাদের হাতের ডান পাশে ওই গেটটাও একটু খেয়াল রাখো। আমি এই মাঝের সারের এই ভাইদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে সরে যাওয়ার জন্য বলছে, কিন্তু আপনারা কোনো উন্নয়নই শুনতেছেন না। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে ইঞ্জিনিয়ার মুস্তফা জামান, সম্মানিত উপদেষ্টা, আমরা বিএনপি পরিবার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক আমাদের মানবিক নেতা সেই মহান নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় কুড়িগ্রাম জেলায় 24-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের সঙ্গে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রমন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমি যার সাথে ছাত্র রাজনীতি করেছি, যার সাথে আমি এরশাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছি গত 17 বছর, যার সাথে আমি আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের আপনাদের কুড়িগ্রামের কৃতি সন্তান উনি শুধু নন, রানা ভাই বলেছেন উনি আমাদের বাংলাদেশের কৃতি সন্তান। যাই হোক, আজকে অত্যন্ত একটা মানবিক প্রোগ্রাম এবং সুশৃঙ্খল প্রোগ্রাম আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকে এসছে যারা এই কুড়িগ্রামে শহীদ হয়েছে তাদের পরিবারকে তাদের সাথে দেখা করার জন্য। আপনারা জানেন গভীর ষড়যন্ত্র চলছে। আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য। সেই নিয়েও রাজনীতি চলছে, তাকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। আমি বলতে চাই যে দেশ স্বাধীন হয়েছিল আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণায়, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি উন্নয়নের রাজনীতি করেছেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারকে হটিয়েছেন, যে নেতা তাদেরই সন্তান আমাদের তারেক রহমান। এবং গত 17 বছর কোন অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএনপি পরিবারকে নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন আমরা 64 জেলার মধ্যে 40টি জেলায় আমরা গিয়েছি বিভিন্ন শহীদ পরিবারের সাথে দেখা করার জন্য, তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য, তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য। আপনারা জানেন বাংলাদেশে কোনো দল নেই, বাংলাদেশে কোনো সরকার নেই, বাংলাদেশে কোনো জাতি নেই, গোষ্ঠী নেই যারা শহীদ পরিবারের, যারা 24 অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য। কিন্তু একমাত্র আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমরা যারা রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, তিনি আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান সবার খোঁজখবর নিচ্ছেন, শহীদ পরিবারের যারা অসুস্থ তাদের খোঁজখবর নিচ্ছেন। যাই হোক, আমি অত্যন্ত অভিভূত হয়েছি, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনারা বসে আছেন। হবেই তো, দেখতে হবে এই অঞ্চলটা কার, আমাদের নেতা রোল কমিটি ভাইয়ের। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ। আমাদের এখন মঞ্চের পিছনে কেউ থাকা যাবে না, প্লিজ একটি নির্দেশনা সকলকে শুনতে হবে এবং মানতে হবে। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানটি যাদের জন্য উৎসর্গীকৃত, আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে জনাব আব্দুর রহমান, শহীদ আব্দুল্লাহ তাহিরের বাবা। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত পরিবারের সম্মানিত বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, নেতাবৃন্দ, বিশেষ করে আজকের এই সভার শিরোমণি রুল টুডে রিজভি
এবং সুন্দরী আমার নেতা তারেক রহমান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি এই মুক্ত ময়দানে যে একটা কথা বলার সুযোগ পাচ্ছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং সেই সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ জানাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সঙ্গে আমি শহীদের মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, যে কথাটা বলছিলেন যে ছাত্ররা যে আন্দোলন করছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার বৈষম্য দূরীকরণের জন্যই আমার ছেলে আব্দুল্লাহ তাহিদ এই বোর্ডে যে ইয়েটা আছে দ্বিতীয় নম্বর বামপুরবাসে দ্বিতীয় নম্বর ছেলে আমার ছেলে, যে বৈষম্য দূরীকরণের জন্যই আমার ছেলে জীবন দিলে। কিন্তু এখনো দেখা যায় যে অনেক অফিসে এখনো বৈষম্য দূরীভূত হয়নি। এখন আমার বিশেষ করে অভিজ্ঞতা আছে যে ডিসি ইয়ার কথা, জুলাই ফাউন্ডেশনের কথা, জুলাই ফাউন্ডেশন বলে ডিসির কথা, এই বিভিন্ন ইয়েটাতে কুড়িগ্রাম জেলা প্রশাসক ইয়েতে বলছে যে কাগজপত্র যেটা পাঠানো হচ্ছে একটা স্মারকলিপিটা পাঠানো ইয়া করার জন্য, নাম্বারটা যাওয়ার জন্য বলছে। আবার কুড়িগ্রাম বলছে যে কুড়িগ্রাম রংপুর বলছে কুড়িগ্রাম থেকে যদি কোনো জিনিস যাওয়া হয় কুড়িগ্রাম ডিসি অফিস থেকে আমাদের কাছে যদি রিকোয়েস্ট করে তাহলে আমরা পাঠাবো। এই যে একটা খেলাঠেলির অবস্থাটা, আমরা ইয়েটা যাচ্ছি যে উই ওয়ান্ট জাস্টিস বলে যে আন্দোলন হয়েছিল, শহীদ পরিবারের যে ইয়েটা আছে তার পরিবার যারা আছেন তাদের মধ্যে অংশীদার মধ্যে সুষ্ঠু বন্টন হচ্ছে না। যদি বন্টন না হয় সেই বৈষম্য দূরীকরণের জন্য যে আন্দোলন হইল, সেই বৈষম্য যদি থাকে তাহলে আন্দোলনকে আমার কি লাভ হলো? আমরা চাই যে ওই যে কথা বলা হক কথা বলা থেকে যে বিরত থাকে সে বোবা শয়তান। আমি সবার কাছে অনুরোধ জানাবো যে আপনারা সবাই যাতে শহীদ পরিবারের ওয়ারিসরা বা ইয়ারা যারা ন্যায্য অধিকার পায় ঠিক মতো ইয়েটা পায়, সবাই সে চেষ্টা করবো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আবার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ চাঁদ মিয়া, শহীদ আশিকুর রহমান আশিকের বাবা। আসসালামু আলাইকুম। আমি শহীদ আশিকুর রহমানের পিতা মোহাম্মদ চাঁদ মিয়া। আমার দুই ছেলে এই কুড়িগ্রামে আন্দোলনে আসি আহত হয়েছে। আহত করে সে হাসপাতালে চিকিৎসা করে, হাসপাতালের জায়গা দেয়নি, বাইর করি হাসপাতালে বাইর করে দেওয়ার পরে চিকিৎসা না হওয়ার পরে বাড়িতে যা সে গ্রাম্য চিকিৎসা করার পরে আমার ছেলে 4 আগস্টে 5 আগস্টে তার জবান বন্ধ হয়ে গেছে। রংপুর থেকে ঢাকা লিমলার থেকে পিজি আগস্টের পরে পিজি হাসপাতালে সেপ্টেম্বরের 1 তারিখে সে পিজিতে মৃত্যুবরণ করল। ওখানে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার করিয়া লাশ পাঠাইল। তা এই অনুষ্ঠানে আমাদের স্মরণ করেছে, এই জন্য আমি ধন্যবাদ। আমি কিছু বলতে চাই না। আমার ছেলেদের মারা গেছে, তা মৃত্যুর জন্য মাগফিরাত কামনা করবেন আর আহতর জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকে কুড়িগ্রাম জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমরা বিএনপি পরিবারের সম্মানিত সভাপতি এবং আহ্বায়ক আমরা বিএনপি পরিবার জনাব আতিকুর রহমান রুবন ভাইকে। ভাই মরামনি করেন না, সবাই ভীম নাকি দেখা তো ভীম নাকি দেখা
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুশৃঙ্খল পরিবেশে আমি বক্তব্য রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সঙ্গে নিজেকে ধন্য মনে করছি আমার বড় ভাই, অত্র এলাকার কৃতি সন্তান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাইয়ের আজকে এখানে উপস্থিত আছেন স্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ ও আমার সামনে বিভিন্ন অঞ্চল থেকে আসা, বিভিন্ন এলাকা থেকে আসা নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আমরা বিএনপি পরিবার নামটিকরণ হয়েছে বিগত 1.5 থেকে 2 বছর আগে, যেখানে একটি ছোট্ট পরিবেশে আমাদের বড় ভাই রিজভী ভাইকে সহ 8 থেকে 10 জন নেতৃবৃন্দকে ডেকে আমাদের প্রিয় নেতা, দেশনেতা জনাব তারেক রহমান আমাদের এই সংগঠন আমরা বিএনপি পরিবার সৃষ্টি করেছেন। সংগঠনটি অল্প কিছুদিন হলেও সৃষ্টি হলেও আমরা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে রিজভী ভাইকে নিয়ে এই সংগঠনটি 2009 এবং 10 সালের মাঝামাঝি থেকে আমরা এর কার্যক্রম শুরু করি। 111 হয়েছিল দেশের সরকার, দেশে আপনার সবাই মনে আছে। ঠিক 111-এর পরে একটি জাতীয় নির্বাচন হয়, প্রশ্নবোধক নির্বাচন। এই নির্বাচনে গেল পলাতক সরকার শেখ হাসিনা নির্বাচিত হয়। এরপরে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যত ত্যাগী নেতৃবৃন্দ আছে তাদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছিল, গুম করা হচ্ছিল। এই পরিবারগুলো যখন দুমুঠো খাবার না পেয়ে, শিক্ষা বস্ত্র না পেয়ে পরিবারগুলো পথে বসেছিল, ঠিক তখন আমাদের প্রিয় নেতা এই পরিবারগুলোর দুঃখ দুর্দশা পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সর্বপ্রথমে এখানে বসে আছেন আপনাদের প্রিয় আমার বড় ভাই রিজভী ভাই, এবং আমাকে নির্দেশনা দেয়। আমরা তখন ছোট্ট পরিসরে যে পরিবারের একটি কর্মক্ষম ব্যক্তি যাকে পলাতক শেখ হাসিনা, স্বৈরাচার পলাতক শেখ হাসিনা সরকারের পেটোয়া বাহিনী এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে, গুম হয়েছে, এইসব পরিবারের খোঁজ খবর নিতে থাকি। এইসব পরিবারের পাশে যখন আমরা দাঁড়াই তখন আমাদের দু চোখ বেয়ে অশ্রু বেয়ে পড়েছিল। আমি শুধু একটি ঘটনা বলবো, আমি যদি এদের হাজার হাজার ঘটনা বলতে যাই আজকে এখানে হয়তো সারাদিন শেষ হয়ে যাবে। সময়ের অভাবে আমি শুধু একটি ঘটনা বলবো। ঝিনাইদহের একটি ঘটনা, যেখানে একটি যুবক একটি সংসারের হাল ধরেছিল, সেই যুবককে পুলিশ গুলি করে মেরেছিল। তারপরে আমরা
জনাব তারেক রহমান আমাদের মানবিক নেতা দেশনেতা তারেক রহমানের নির্দেশে ওই পরিবারের দোরগোড়ায় যখন পৌঁছলাম, দেখলাম খাদ্যের অভাবে তার মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করছে, বাবা বৃদ্ধ 70 ঊর্ধ্ব বয়স ভিক্ষার ঝুলি নিয়ে পথে প্রান্তরে ঘুরছে। আমাদের সত্যি আমরা এই সব পরিবারের পাশে দাঁড়াইছি 2009-10 সাল থেকে আমাদের বড় ভাই দিদি ভাইকে নিয়ে, এবং হাঁটি হাঁটি পা পা করে আমরা এই সংগঠনের যখন বৃদ্ধি ঘটে, তখন 1 থেকে 100 পরিবার, 100 থেকে 200 পরিবার, 200 থেকে 300 পরিবার, 300 থেকে 500 পরিবারের দায়িত্ব আমাদের ঘাড়ে চাপে। তখন আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান এই সংগঠনটি তৈরি করেন। আমরা বিএনপি পরিবার, যার ব্যানার নিয়ে আজকে আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি। এই সেই সংগঠন। আমি বক্তব্য বড় করব না, আমি আর দু একটি কথা বলবো। সেটি হচ্ছে, ঢাকায় একটি মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটি সংগঠনের উস্কানিতে যা ঘটছে সেই বিষয় নিয়ে, আসলে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এই দায়িত্বটি কার? এই দায়িত্বটি কিন্তু বিএনপির না, এই দায়িত্বটি যারা বর্তমান দেশ চালাচ্ছে। অথচ একটি সংগঠনের উস্কানিতে বিভিন্ন কলেজ এবং বিদ্যা প্রতিষ্ঠানে ছাত্রদের উস্কিয়ে দিয়ে যে ঘটনাগুলো ঘটাচ্ছে তা আসলেও কাম্য না। আমরা সুস্পষ্ট ভাবে একদিন প্রমাণ করব এই হত্যাকাণ্ডটি কে ঘটিয়েছে। হত্যাকাণ্ড হয়েছে 2 দিন আগে, হত্যাকাণ্ড প্রকাশ পেল 2 দিন পরে। 2 দিন কি কাহিনী হয়েছে এর পেছনের খবর ইনশাআল্লাহ একদিন বের হবে। সেই দিন আপনারা বুঝবেন কে ঘটনা ঘটিয়েছে, কোন সংগঠনের উস্কানিতে আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ছোট করে কথা বলা হচ্ছে। কাদের উস্কানিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে? কার উস্কানিতে দেশনেত্রী বেগম খালেদাকে ছোট করে বক্তব্য রাখা হচ্ছে? আমাদের কি কোনোই ত্যাগ ছিল না? 17 বছর 18 বছর আমরা এই স্বৈরাচার পতনের জন্য হাজার হাজার প্রাণ দিয়েছি, শত শত গুমের শিকার হয়েছি, লক্ষ লক্ষ কর্মী মামলা খেয়েছি, লক্ষ লক্ষ কর্মী জেল হাজতে ছিল। তাদের কি কোনোই ত্যাগ নাই? আমাদের কি কোনোই ত্যাগ নাই? এই দলটি কোনোই ত্যাগ নাই? আমাদেরকে এত ছোট করা হচ্ছে। ইনশাআল্লাহ এই ঘটনার পেছনে কারা আছে একদিন বের হবে, আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। আমরা কি দেখতে পেরেছি? যেদিন ঘটনা সৃষ্টি হয়েছে তার 2 দিন পরে তারা কি করেছে, এটাকে নিয়ে গোপন ঘরে অন্ধকার রুমে বসে ষড়যন্ত্র করেছে। তার আগে ব্যানার তৈরি করেছে, কি স্লোগান হবে আমাদের বিরুদ্ধে সেটা আগে তৈরি করেছে। এরপরে আরাম আয়েসে 2 দিন পরে আন্দোলন শুরু করেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেদিন ওই মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা নিন্দাজনক, আমরা নিন্দা জানাই। আমরাও চাই আসল খুনি গ্রেপ্তার হয়ে মূল ইয়েতে উদ্ঘাটন হোক সবার সামনে। এই দায়িত্ব কিন্তু বিএনপির নয়, এই দায়িত্বটা হচ্ছে যারা এখন বর্তমানে দেশ চালাচ্ছে। আপনারা কেন তাদের দিকে আঙ্গুল ধরেন না? কেন বিএনপির দিকে আঙ্গুল তুলছেন?
আমরা বুঝি না। আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। আর আপনারা যারা এই আত্মীয়ের ঘরে বসে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র ইনশাল্লাহ সফল হবে না। আগামীতে নির্বাচন হবে, আপনারা আসুন, আমরাও থাকবো, দেখা যাবে কে কত ভোট পায়। আমরা যদি এখন আপনাদের মতো সড়ক রাস্তায় নেমে, আপনারা কিন্তু উকুল পাবেন না পালাতে, কিন্তু আমরা নামতে চাই না। আমরা সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে মানুষের বহুদিনের কাম্য আকাঙ্ক্ষিত নির্বাচন চাই। নির্বাচনেই বোঝা যাবে কার কত দৌড়। তাই ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আপনারা প্রস্তুত থাকুন। ষড়যন্ত্র আরো আসতে পারে, যদি আসে আপনাদের সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আবার দেখা হবে। আমি এখানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা যে ত্যাগ করেছেন, আপনাদের পাশে স্থানীয় নেতৃবৃন্দ থাকবেন, আমরা বিএনপি পরিবার থাকবো, দেশনেতা জনাব তারেক রহমান থাকবেন। আমরা ছিলাম, আমরা আছি, আমরা ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রোমন ভাইকে। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে থাকবেন। এই সরবাবাই কোন নেত্রী আছে? এই নৌমাটি মানুষের কোন নেত্রী আছে? আগামীতে সফল কোন নেত্রী আছে? সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রথম নির্বাচিত সভাপতি রাজপুর সাবেক কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান, আমরা বিএনপি পরিবারের সম্মানিত প্রধান উপদেষ্টা ও কেন্দ্র বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব, আজকের আমরা বিএনপি পরিবারের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার মুখ্যপদে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীগণ। আমরা বিএনপি পরিবার কর্তৃক এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুম্মন, এখানে উপস্থিত রয়েছেন বিএনপি পরিবারের নামক সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম, উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মমিন মিথুন, উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক বিএনপি পরিবারের সাথে সংশ্লিষ্ট জাহিদ রনি। আমি এখানে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোর প্রখর ছাত্র নেতা, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, উপস্থিত রয়েছেন এই কুড়িগ্রামের আরেক বরেণ্য সন্তান সাবেক এমপি সাইফুর রহমান রানা, উপস্থিত রয়েছেন সাবেক এমপি সাবেক আহ্বায়ক ওমর ফারুক, অনেকবারের চেয়ারম্যান, উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত মুস্তাফিজুর রহমান,
এবং উপস্থিত রয়েছেন কুড়িগ্রামের আন্দোলন সংগ্রামের এক অনন্য বরিষ্ঠ নেতা কায়কোবাদ সোহেল, উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখন পর্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী বিএনপি কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ আমার অনুজ প্রতীক হাসিব, উপস্থিত কুড়িগ্রাম জেলার সাবেক জনপ্রিয় মেয়র আবু বকর সিদ্দিক সহ এখানে উপস্থিত আরো অনেকে রয়েছেন, জনপ্রিয় চেয়ারম্যান রয়েছেন, মুক্তিযোদ্ধা বাড়ি ভাই রয়েছেন। সবার নাম বললে অনেকক্ষণ চলে যাবে, আমি অত নাম বলতে চাই না। আমরা একটি বিশেষ কাজে কুড়িগ্রামে এসেছি আপনাদের কাছে। আপনারা ইতিমধ্যে আজকের সভার সভাপতি আমরা বিএনপি পরিবারের, আমরা বিএনপি পরিবারের কি দায়িত্ব সে সম্পর্কে তিনি বলেছেন। এই বিএনপি পরিবারটা সৃষ্টি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে রূপবত যে কথাটি বলেছে, এই যে অপপ্রচার কুৎসা রটানো হচ্ছে, কেন রটানো হচ্ছে? এটা হচ্ছে তারেক রহমানের প্রতি এক ধরনের হিংসা বোধ থেকে এইটা করা হচ্ছে। কারণ উনি অনেক বছর দুয়েক হলো উনি একটা সংগঠন তৈরি করলেন আমরা বিএনপি পরিবার। তাদেরকে যারা শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে কারো পা নেই, কারো হাত নেই, কারো দৃষ্টিশক্তি নেই এবং যারা পৃথিবীতে চলে গেছেন সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, সেই সমস্ত পঙ্গু লোকদের পাশে দাঁড়ানোর জন্য এবং সাথে সাথে তাদের কাছে পৌঁছানো যায়, এই জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপি পরিবারটি তিনি গঠন করেন এবং এর মধ্যে দিয়ে তিনি শুধু বিএনপি কি ধরনের রাজনীতি করতে চায়, বিএনপির অভিষ্ট লক্ষ্য কি, এইটা তিনি ফুটিয়ে তুলেছেন জনগণের কাছে। যে ব্যক্তি আমাদেরকে বাংলাদেশের একটা প্রত্যন্ত জেলা, সেখানে তারা শহীদ হয়েছেন এই খোঁজ নেওয়ার জন্য এবং তার পক্ষ থেকে এখানে সহযোগিতার জন্য পাঠাতে পারেন। আমরা যদি পাহাড় ডিঙিয়ে 3টা খাল পেরিয়ে কোন নৌকা নয়, পার্বত্য চট্টগ্রামে গিয়ে একজন ক্যান্সারের রোগীকে দেখে আসতে পারি, কার নির্দেশে? তারেক রহমানের নির্দেশে। যার এত মানব প্রেম, যার এত মানব অনুভূতি, যারা আজকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের কণ্ঠের স্বাধীনতা যারা কেড়ে নিয়েছিল সেটা উদ্ধার করার জন্য যারা জীবন দিয়েছে, যারা হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, যাদের শরীরের মধ্যে অসংখ্য রক্তপুরে এখনো রয়ে গেছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য যার মানবিক অনুভূতি, তাকে আপনারা চিহ্নিত করছেন নানাভাবে। কারা করছেন? যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুকম্পায় এই দেশে রাজনীতি করতে পেরেছে। জিয়াউর রহমানকে এই দেশের এক শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমানকে এই দেশের একজন স্বাধীনতার ঘোষক। আপনারা দুই একটি ইসলামী দল, আপনারা কবে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন? জিয়াউর রহমানের অনুকম্পায় আপনারা সুযোগ পেয়েছেন। এখন তার জ্যেষ্ঠ পুত্র, তাকে আপনারা টার্গেট করেছেন। বুকপিট বলে আপনাদের কিছু নেই। জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করেছেন। জিয়াউর রহমান মারা গেল, এরশাদ বন্দুকের নল নিয়ে গণতন্ত্র হত্যা করলো, সেই এরশাদের অধীনে কেউ যাবে না বললো, আপনারা চলে গেলেন কার সাথে? শেখ হাসিনার সাথে। সবসময় সুবিধা খুঁজে বেড়ান, সবসময় ধান্দা খুঁজে বেড়ান। চলে গেলেন, বিএনপি যায়নি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যায়নি। উনি বলেছেন জনগণের কাছে আমি যে অঙ্গীকার ওয়াদা করি সেখান থেকে সরব না।
তাই ইসলামের নামে রাজনীতি করেন। ইসলামের মূল কথাটাই তো হচ্ছে তুমি অঙ্গীকার ভঙ্গ করো না, তুমি ওয়াদা ভঙ্গ করো না। আর আপনারা ইসলামের নামে রাজনীতি করেন আর প্রতি পদে পদে আপনারা অঙ্গীকার ভঙ্গ করেছেন। আপনারা আপনাদের ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন লেখালেখি করছেন, আপনার ইউটিউব ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক আজে বাজে আপনারা ছড়াচ্ছেন। আমরা কিন্তু জানি যে এটা আপনারাই করছেন আপনাদের কোনো ইয়ের মধ্যে দিয়ে। আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেছি যে আপনারা খবরদার কোনো উস্কানিতে আপনারা পা দেবেন, কারণ এদেশের জনগণ জানে। আর ইসলামের যুদ্ধের জন্য যদি কারো অনুভূতি থাকে সেটা তো বিএনপি। বাংলাদেশের সংবিধানে কে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন? তিনি জিয়াউর রহমান। কে সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবেদন করেছিলেন? তিনি জিয়াউর রহমান। এখন ইসলামের নাম নিয়ে রাজনীতি করে খালি সুযোগ সন্ধানী কাজ করবেন, এইটা কিন্তু মানুষ কখনোই গ্রহণ করবে না। মানুষকে আপনি কনভিন্স করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না। মিটফোর্ডের সামনে রূপমঞ্চ যে কথাটি বলেছে, মিটফোর্ডের সামনে যে ঘটনা, সোহাগ নামে একজন ব্যবসায়ীকে পাথর ফেলে আপনার অত্যন্ত নিষ্ঠুর ভাবে হত্যা করেছে, এটা দেখলে হৃদয় বিদারক। বন্ধুরা, আপনাদের এখানে উপস্থিত কুড়িগ্রামের এলাকাবাসী, আপনারা জানেন বিএনপি একটি বৃহৎ পরিবার। বিএনপির নামে দুই একজন দুষ্কৃতিকারী ঢুকতেই পারে, কিন্তু কথা হলো যে পরিবারের বাবা মা ভালো, তার অনেক কটি সন্তান, সেই সন্তান অনেকেই ভালো, কিন্তু একজন হচ্ছে দুষ্ট, একজন মাদক সেবী। অনেক ভালো ভালো পরিবার দেখেছি, ছেলে বকেটা হয়ে গেছে মাদক সেবী, তাকে নিজেরাই জেলখানায় পাঠিয়েছে, এরকম আমার দৃষ্টান্ত আছে। তাহলে তাকে কি ওই যে যাদেরকে আমরা দেখলাম নিষ্ঠুর কর্মকাণ্ড করতে, ওদেরকে কি বিএনপি কোন ধরনের আশ্বাস দিয়েছে? সাথে সাথেই যুব দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, ছাত্র দল থেকে বহিষ্কার করা হয়েছে, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে। কার নির্দেশে? তারেক রহমানের নির্দেশে। তাহলে যে নেতা সারা বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের দখলবাজি, কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানে দেখছেন, সাথে সাথে শুধু সাংগঠনিক ব্যবস্থায় নয়, শুধু বহিষ্কার নয়, শুধু পদ স্থগিত নয়, তিনি তাদের বিরুদ্ধে প্রশাসনকে মামলা নেওয়ার জন্য বলছেন। আমি বলছি ওনার পক্ষ থেকে সারা বাংলাদেশে আমি বলেছি, আমাদের অনেক নেতা বলছে। শুধু তাই নয়, প্রশাসন যখন শুনছে না তখন আমরা নিজেরাই মামলা করছি। দুষ্ট করুচ্ছে, শূন্য গোয়াল ভালো, তারেক রহমানের এটি হলো বক্তব্য, তার নীতি হচ্ছে এটা। প্রায় 5,000 6,000 এই 5ই আগস্টের পর আমাদের নেতা কর্মীদেরকে আমরা দল থেকে নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যিনি এই দায়িত্বটি পালন করতে পারেন, নিজের দলের যারা অন্যায় করছে, অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। উনি বলবেন আরেকজনকে তার উপর আঘাত করার জন্য? যাকে হত্যা করা হয়েছে সেও তো বিএনপির নামে পরিচিত যুব সংগঠন করেন, এটা তো শুনেছি হত্যা করা হচ্ছে। কিন্তু তাহলে আজকে আপনারা যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন, মিছিল করছেন তারেক রহমান সাহেবের নামে, এটার উদ্দেশ্য তো ভালো নয়। আপনারা কোনো না কোনো ভাবে, আমি স্পষ্ট ভাবে বলতে চাই, ওই পরাজিত আওয়ামী দোসরদের সাথে আপনারা সংযোগ রক্ষা করছেন। আজকে দেশের মানুষ শান্তি চায়, স্বস্তি চায়। আজকে দেশের মানুষ শেখ হাসিনার প্রত্যাবর্তন চায় না, আবার সেই দুঃশাসন চায় না, আবার সেই টাকা পাচার চায় না, আবার সেই রাস্তার মধ্যে পুলিশের গুলিতে অনেক আবু সাঈদ, অনেক মুগ্ধ, অনেক ওয়াসিম আকরামের দৃষ্টান্ত স্থাপিত হতে দেখতে চায় না। কিন্তু আপনাদের আচরণ, আপনাদের বিভিন্ন গোপন কার্যক্রম
এটা তো সন্দেহ তৈরি করছে। আপনি কাদেরকে এই সমস্ত বিএনপি গণতান্ত্রিক সংগ্রামের জন্য 16 বছর নিরন্তর আন্দোলন করেছে, তার প্রধান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারের মধ্যে নিষ্ঠুর নিপীড়নের মধ্যে তার উন্নত চিকিৎসা দেওয়া হয়নি, তাকে ঠিক মতো খাওয়া দাওয়া হতো না, এইরকম একজন স্বাধীনতার ঘোষক একজন রাষ্ট্রপতি, নিজে 3 বারের প্রধানমন্ত্রী, তাকে যে ধরনের অত্যাচার করা হয়েছে সব সহ্য করেছে, সব মেনে নিয়েও কার জন্য? জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, এই দেশের জন্য বেগম খালেদা জিয়া এত কাজ স্বীকার করেছেন। আরে মঈনুদ্দিন ফখরুদ্দিন -2 থিওরির কথা মনে আছে আপনাদের? -2 তত্ত্ব জারি করেছিলেন যে শেখ হাসিনাও থাকবে না, বেগম জিয়াও থাকবে না, এই তত্ত্ব জারি করেছিলেন। শেখ হাসিনা তো চলে গেছিল, কিন্তু বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বের করতে পেরেছিল? তাকে গ্রেফতার করে বন্দী করে রাখা হয়েছে, তারপরও তাকে দেশ থেকে সরিয়ে দেওয়া যায়নি। এটাই তো দেশের প্রতি ভালোবাসা, এটাই তো মানুষের প্রতি ভালোবাসা। এই কারণ তিনি এদেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার স্ত্রী। এই মাটি, এদেশের মানুষ, এদেশের গাছপালা, এদেশের মৃত্তিকা, এদেশের সমস্ত কিছু ভালোবাসা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখে। তার মুখে তিনি এইটা ধারণ করেন বলেই তাকে পারা যায়নি। তার দল, তার নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জ্যেষ্ঠ পুত্র শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র, আজকে তাকে শারীরিকভাবে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা তাকে অত্যাচার করেছে, আক্রমণ করেছে, আর এটা পঙ্গু বানিয়ে ছেড়েছে। আজকে 16, 17 বছর, 18 বছর তিনি লন্ডনে অবস্থান করছেন, কিন্তু চুপ করে তো বসে নেই। গ্রাম অঞ্চল থেকে শহর, শহর থেকে রাজধানী, প্রত্যেকটি জায়গায় তার কণ্ঠের আওয়াজ যখন মানুষ শুনেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। আজকে জুলাই আগস্টের যে গণ বিপ্লবের কথা বলা হয়, যে বিপ্লবের প্রবল প্রবাহে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার নেপথ্য নায়ক কে? এই আন্দোলনকে সংগঠিত করেছেন কে? তিনি তারেক রহমান। তিনি গ্রামে গঞ্জে কথা বলেছেন, তিনি ইউনিয়ন পর্যায়ে কথা বলেছেন, তিনি থানা পর্যায়ে কথা বলেছেন, তিনি জেলা পর্যায়ে কথা বলেছেন এবং বলছেন যে এই যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে সবাইকে সামিল হতে। এই যে আমরা 19শে জুলাই গ্রেপ্তার হয়ে গেলাম, ওই আন্দোলন সমর্থন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মী, জাতীয় পর্যায়ের নেতা কর্মী, তারা গ্রেপ্তার হয়ে গেলে ওই আন্দোলন করতে গিয়েই তো আমরা গ্রেপ্তার হয়ে। আমরা যদি ঘরে বসে থাকতাম তত হতো না। তাহলে কার বিরুদ্ধে আপনারা কথা বলছেন? আধিপত্যবাদী শক্তি আপনারা জানেন অনেক ধরনের খেলা খেলছে। শেখ হাসিনার পরাজয়ের পরে, আচ্ছা আদানের জন্য আমরা 2 মিনিট, তবু একটু আমরা একটু শ্রদ্ধা দিত, 1-2 মিনিট, 2 মিনিট। ওই আরামি ক্যামেরা ভাজি সংগ্রামী বন্ধুরা, আমি আমার অসমাপ্ত বক্তব্য শেষ করব। আপনারা জানেন আমি যে কথাটি বলছিলাম, এই যে নেতৃত্ব তিনি দিলেন, এই জন্য শেখ হাসিনা প্রতিদিন তারেক রহমান সাহেবকে অভিশাপ দিতেন, বলতেন যে ইন্টারপোল দিয়ে তাকে ধরে নিয়ে আসবে, কারণ তার গায়ে জ্বালা লাগতো। আজকে তো তার মতোই হিংসা আপনাদের মনে হচ্ছে, কারণ এই যে গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত তিনি যে কথা বলেছেন, 10,000 মাইল দূর লন্ডন থেকে আজকে প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে গিয়েছে তার বক্তব্য, তার যে প্রেরণামূলক বক্তব্য। এই কারণে আজকে এই দেশের মানুষের, এই দেশের জনগণের হৃদয়ের অংশ হয়ে গেছেন তারেক রহমান সাহেব। এই কারণে আমার মনে হয় কেউ কেউ হিংসায় ভুগছে।
কারো কারো মনে প্রবল হিংসা, এই হিংসার বহিঃপ্রকাশ আমরা দেখছি। বিভিন্ন জায়গায় তারা তাকে নিয়ে বিভিন্ন মিছিল করছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। বন্ধুরা আমার, এইটা কেউ কোনোদিনই এদেশের মানুষ এটা ভালো মতো নেয়নি, এটা ভালোভাবে নেবে না। আপনারা তো কোনো কিছু হলে পরেই বিএনপির উপর চাপিয়ে দেন, যুব দলের উপর চাপিয়ে দেন, ছাত্র দলের উপর চাপিয়ে দেন, স্বেচ্ছাসেবক দল বা বিভিন্ন অঙ্গ সংগঠনের উপর চাপিয়ে দেন। তো আমি বলতে চাই আপনাদেরকে, মুরাদনগরের, কুমিল্লার মুরাদনগর একটা উপজেলা আছে না, সেখানে একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে তিনি নির্যাতিত হয়েছিলেন, শ্লীলতাহানি করা হয়েছে, চাপিয়ে দেওয়া হলো কিছু গণমাধ্যম এবং চট করে ঘটনার সত্য তথ্য যাচাই না করে বলে দেওয়া হলো এটা বিএনপি যুবদল বা কেউ করেছে। পরে ওই ধর্ষিতা মেয়ের স্বামী বলল যে না, ওইটা বিএনপির কেউ জড়িত ছিল না। এরা কারা ছিল? ওই মুরাদনগরের একজন মানুষ, সে হচ্ছে উপদেষ্টা, এই সরকারি উপদেষ্টা, তার যে স্থানীয় কর্মীরা আছে, লোকজন আছে, তারাই ঘটনা আছে, মেয়েটার স্বামী বলে দিল। এটা তো আমার নিজের বানানোর কথা না, গণমাধ্যমে এসছে। এইরকম মিথ্যা, এই ধরনের কুৎসামূলক, এই ধরনের অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। আপনারা কি ভুলে গেছেন তারা আবু সাইদকে সেই দিন হত্যা করেছিল? যে আবু সাইদ নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়েছিল, পুলিশের গুলি বরণ করতে যে দ্বিধা করেনি, যে মুগ্ধ বলেছে পানি চাই, পানি বলে চিৎকার করেছে, তার বন্ধু পড়ে গেছে পাশে, তার পাশে নিয়ে গেছে পানি, নিজেও গুলি খেয়ে সেখানে আত্মদান করেছে, তার কথা ভুলে গেলেন? ওয়াসিম আকরাম চট্টগ্রামে তার আরেক বন্ধুকে বাঁচাতে গিয়ে গুলি খেয়ে সে রাস্তায় লুটিয়ে পড়লো, তার রক্ত দিয়ে আলপনা তৈরি হলো চট্টগ্রামের রাস্তায়। আপনারা তাদের কথা ভুলে গেলেন? আজকে টার্গেট করেছেন বিএনপিকে না? ভুলে গেছেন শেখ হাসিনা 18 লক্ষ কোটি টাকা পাচার করেছে? ভুলে গেছেন যে শেখ হাসিনা বলেছে আমার কোনো টাকা পয়সা নাই, ওই জন্য আমি ছেলেকে পড়াতে পারছি না? তারপর আমরা কি দেখলাম? পূর্বাচলে 60 কাঠা জায়গা 10 কাঠা করে এক একজনের, পুতুলের নামে, তার ছেলে জয়ের নামে, তার ভাগ্নির নামে, তার ভাগ্নার নামে, জায়গার শেষ নাই। আরো নতুন বিভিন্ন জায়গা বেরোচ্ছে। তা তো কই, এগুলো তো আপনারা বলেন না? এই যে 1,500-এর মতো শিশু, তরুণ, কিশোর, বাচ্চা, রিক্সাওয়ালা, কাউকে বাদ দেয়নি হত্যা করতে। এই কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি 10-12 জন যদি শহীদ হন, তাহলে আপনি বলুন যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে, সেখানে কি অবস্থা বিরাজ করেছে? কই, এগুলোর কথা তো আপনারা বলেন না। আপনাদেরকে তো, আপনারা যখন অপপ্রচার আর উৎসাহে নেমেছেন, তখন বিএনপির নেতা কর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এই যে আমরা বিএনপি পরিবার, আতিকুল ইসলাম রুম্মান এবং মুকসিদুল মমিন মিথুনের নেতৃত্বে, এটি আজকে সারা বাংলাদেশে সকল আহত নিহত পরিবারের পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা এবং সহযোগিতা নিয়ে হাজির হচ্ছে। আজকে একদিন নয়, এক মাস নয়, এটা 2008-9 সাল থেকে তারা শুরু করেছে। আর সাংগঠনিক ভাবে আমরা বিএনপি পরিবার নামে আজকে 2 বছর হতে চলল এই কর্মকাণ্ড চলছে। তো তাহলে আপনারা কি দেখাচ্ছেন? কার কথা বলছেন? আপনাদের ভূমিকা 2009 শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এই যে এত মানুষ তার গুম করলো, এই যে জাকির, এই যে ইলিয়াস আলী এমপি, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন পারভেজ, অসংখ্য নেতা কর্মী, সুমন, যুবদলের এই যে গুম হয়ে গেল, কই তাদের কথাও তো আপনার বললেন না একবার? তারা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছে বিএনপির কর্মসূচি ঘোষণা হওয়ার সাথে সাথে। এই 16 বছরে বিএনপির কত নেতা কর্মী মারা গেছে এই কুড়িগ্রাম সহ, কই তাদের বিষয়ে তো আপনারা কিছু বললেন না। অথচ সকল যন্ত্রণা, সকল অত্যাচার, সকল নির্যাতন বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং
জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে মাঠ প্রস্তুত হওয়া ছিল, যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির উপর জুলাই আগস্টের আন্দোলন বিজয় লাভ করেছে। সুতরাং একক কারো কৃতিত্ব নেই। ভাই 90-এর যে বড় অভ্যুত্থান, তখন আমরা ছাত্র নেতা, আমি একটা ইউনিভার্সিটির ভিপি, আমরা কেউ বলিনি যে আমাদের ক্ষমতার ভাগ দিতে হবে। আর আপনারা কিছু ছাত্র নেতা গিয়ে ক্ষমতার ভাগ দিয়ে বসলেন। অনেক বাচ্চা ছেলে, কারো মাস্টার ডিগ্রি শেষও হয়নি, আপনারা অনেক উপদেষ্টা হলেন, হন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, ছাত্র নেতা আন্দোলনে ছিলেন, কিন্তু আপনারা সীমানার বাইরে কথা বলছেন না। আপনাদের তো, আমরা যদি বলি আপনাদের কি অভিজ্ঞতা আছে, একটা মন্ত্রী হলে পরে তো একটা অভিজ্ঞতার উপর আসতে হয়। আপনার একটা পানের দোকান চালানোর কি অভিজ্ঞতা আছে? সে অভিজ্ঞতা তারপরেও আপনার উপদেষ্টা হয়েছে, হয়ে আবার এরপরে আপনার দল তৈরি করেছেন ক্ষমতায় দেখে। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের আমরা প্রত্যেকেই সমর্থন করি। ওই যে 2 জন তরুণ ছাত্র নেতা, পরবর্তীতে 3 জন হয়েছিল, আবার একজন পদত্যাগ করে দল গঠন করেছে। তো এখন এগুলোকেও আমরা কিছু মনে করি না। তো আমরা তো মনে করছি যে কিছু উপদেষ্টার আচরণ, এই যে তরুণ উপদেষ্টারা, এটা তো একটা তাদের সাথে তো এনসিপির সম্পর্ক, তাদের সাথে একটা সম্পর্ক যুক্ত তারা। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তো মানুষের মনে প্রশ্ন জাগবে। যদিও আমাদের এখনো গভীর আস্থা রয়েছে, আস্থা থাকার পরে এই যে কিছু তরুণ বন্ধুরা, তাদের প্রতি আমাদের প্রগাঢ় আমাদের স্নেহ আশীর্বাদ রয়েছে, কিন্তু তারা যে ধরনের কথাবার্তা বলছেন আমাদের, আমরা তো আর সেই কতদিন তাদের প্রতি আশীর্বাদ দিতে পারবো এটা বলা খুব মুশকিল। কারণ তারা আজকে শুনি যে ডিসি অফিসে, এসপি অফিসে বৈষম্য বিরোধী ছেলেরা বসে থাকে, ওখানে কাজ কি আপনাদের? আবার শুনি সচিবালয়ের বিভিন্ন মিনিস্ট্রিতে বসে থাকে। বৈষম্য বিরোধী ছাত্ররা তো থাকবে বিশ্ববিদ্যালয়, ওরা তো ছাত্ররা থাকবে পাঠ কক্ষে, ক্লাসরুমে। সচিবালয়ের কাজ কি? ডিসি অফিসে কাজ কি? এসপি অফিসে কাজ কি? সিভিল সার্জন অফিসে কাজ কি? ওইখানটায় আপনারা ইয়ে করছেন। তাহলে এটা একটা আইনের শাসন কায়েম করার তো দৃষ্টান্ত নয়। এটা আপনি ন্যায় বিচার করবেন কি করে, তার তো দৃষ্টান্ত নয় এগুলো। সুতরাং আমরা 16 বছর লড়াই করেছি, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। 16 বছর ভোটাররা ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে হয় গরু বছর, না হলে দিনের ভোট রাত্রে এই হাসিনার নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে এত গড়িমসি, যখন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেব বৈঠক করলেন, সেই বৈঠকের পরে একটি যুক্ত বিবৃতি আসলো, এরপরে প্রত্যেকের মধ্যে আশাবাদ আসলো যে রোজার আগেই নির্বাচন হবে। এরপরেই আমরা দেখলাম নানা ধরনের কথাবার্তা, যে কথা আগে ছিল না, পিয়ার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক নির্বাচন। হঠাৎ করে এটা জনগণ বোঝে, সবাই, আমিও ঠিক করে বুঝি, একটা জটিলতা তৈরি করার জন্য তারা এটি করলেন, যে এটা ই করবেন, নির্বাচন পিছাতে হবে। কেন? আমরা তো গণতন্ত্রের লড়াই করছি। গণতন্ত্রের অন্যতম বড় উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটা ধ্বংস করেছিল শেখ হাসিনা। এই ধ্বংসস্তূপের উপর আমরা নতুন করে গণতন্ত্রের সৌধ অট্টালিকা নির্মাণ করতে চাই। এই কারণে আজকে দেশে অনেক সংকট থাকার পরেও ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করি। আজকে 300 থেকে 400 টাকা কেজি ঢাকায় কাঁচামরিচ, আজকে মোটা চালের দাম প্রতি সপ্তাহে 2 টাকা, 3 টাকা, 5 টাকা করে বাড়ছে। তারপরেও এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি যে না, এই সরকার কমপক্ষে অসৎ নয়, শেখ হাসিনার মতো টাকা বাইরে পাচার করবে না। ইলেকট্রিসিটির নামে, পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, মেট্রো রেলের নামে টাকা পাচার করবে
করবে না, এই বিশ্বাসের কারণেই আজকে গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচন ব্যবস্থা তারা করবে। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতির কথা বলেছেন, এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সব শুধু বলতে চাই, তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের নিজের উপরেই অনেক কিছু এসে পড়বে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা, এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখেই জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছে। সুতরাং আমি আজকে যে শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছে, সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের আশু সুস্থতা কামনা করে আমরা বিএনপি পরিবারের যে এখানে আয়োজন, যে আয়োজনে কুড়িগ্রাম জেলা বিএনপি এবং এখানকার সমস্ত বর্ষিয়ান নেতা সবাই মিলে একত্রিতভাবে এবং সকল অঙ্গ সংগঠনরা একত্রিতভাবে এত সুন্দর, এত বিশাল একটি অনুষ্ঠান করে দিয়েছেন। এই জন্য আমিও বিএনপি পরিবারের একজন সদস্য হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। চেয়ার ছেড়ে কেউ উঠবেন না, একটু 2 মিনিট। সম্মানিত কুড়িগ্রামবাসী, আপনারা নিজ আসনে বসুন। আমরা রিজি ভাই একটু আগে বললেন গণতন্ত্রের ধ্রুবতারা তারেক রহমান, সেই জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই কুড়িগ্রামের 10 শহীদ পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা আমার ব্যাগটা বাইর করে দিলাম, অল্প একটু ইয়েটা তুলে তো এই কার্ড আমি প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আশিকুর রহমানের বাবা চাঁদমিয়ার হাতে সহমর্মিতা স্মারক তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রুহুল কবির রিজভী। শহীদ আশিকুর রহমানের বাবার হাতে সহমর্মিতার স্মারক তুলে দিচ্ছেন জনাব রুহুল কবির রিজভী আহমেদ সহ আমরা বিএনপি পরিবারের সদস্যবৃন্দরা। এরপর শহীদ আব্দুল্লাহ তাহিরের বাবার হাতে সহমর্মিতার স্মারক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রুহুল কবির রিজভী আব্দুর রহমান, শহীদ আব্দুল্লাহ তাহিরের বাবা। আমি সহমর্মিতার স্মারক নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ গোলাম রব্বানীর বাবা মোহাম্মদ সাইফুল ইসলামকে। শহীদ গোলাম রব্বানীর বাবা মোহাম্মদ সাইফুল ইসলামকে আহ্বান জানাচ্ছি। এরপর মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ নূর আলমের স্ত্রী মিসেস খাদিজা খাতুনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ নূর আলমের স্ত্রী মিসেস খাদিজা খাতুনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি
শহীদ রাশিদুল ইসলামের পিতা বাচ্চু মিয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছে। শহীদ রায়হানুল ইসলামের স্ত্রী রিফাত জাহান ঋতুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ রায়হানুল ইসলামের পক্ষে আমাদের মোস্তফা ভাই এটা নেবেন। এরপর মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ সৈকতের স্ত্রী শহীদ সৈকতের কন্যা মুনতাহা আক্তার মাতৃকাকে মঞ্চে আসার জন্য আহ্বান। শহীদ কামাল আহমেদ বিপুলের মাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ জননী মমতাজ বেগমকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ কামাল আহমেদ বিপুলের মা মমতাজ বেগমকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। এরপর আসবেন শহীদ শফিকুল ইসলামের পিতা আব্দুল সোবহান সরকার সাহেবকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ শফিকুল ইসলামের পিতা আব্দুল সোবহান সরকারকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। আব্দুল সোবহান সরকার, শহীদ শফিকুল ইসলামের পিতা আব্দুল সোবহান সরকার। সর্বশেষ মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ শফিকুল শহীদ শফিকুল ইসলাম শফির স্ত্রী শামসুল্লাহ বেগম আসেন নাই, ওনার পক্ষে জাদু মিয়াকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। রাশিদুল ইসলামের পিতা বাচ্চু মিয়াকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সম্মানিত পরিবারবাসী, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মানবিক কর্মসূচির অংশ হিসেবে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই সহমর্মিতার স্মারক শহীদ পরিবারকে আমরা তুলে দিলাম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রুহুল কবির রিজভী ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমানের তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।